কেমন আছে? আর এই সকাল সকাল বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রোদ্রের তো শরীরটা ভালো নেই, তো একটু দাদুর কাছে নিয়ে যাই যদি চাঙ্গা হয়ে ওঠে আর কি। সঙ্গে থাকো। বাপের বাড়িতে। কোথায় এসছিস? বাবার কাছে। তুই থাক, আমি ওষুধটা নিয়ে আসছি। টাটা। রোদ্দুরে জীবন কাঠির কাছে চলে এসেছে। এই কচুরির দোকানটা খুব ফেমাস, খুব সুন্দর কচুরি, প্রচুর ভিড়। আছো? ভালো। কি খাচ্ছ তুমি? সরু চাকলি আলু চচ্চড়ি। নাতি এসছে, খুশি? বাবা খুশি না? খুব খুশি। বলো। খুব খুশি। পাঁচর। বুকের পাঁজর। এখানে মোরলা মাছ বানিয়ে রেখেছে, এখন আবদার বাটি চচ্চড়ি খাবে মোরলা মাছের। কিছু বলবে? হ্যাঁ, সুন্দর করে করবি। বেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো তুমি করো। রসুন দিয়ে গোটা গোটা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেবো। সব একসাথে মাখিয়ে বসিয়ে দেবো? কাঁচা তেল দিয়ে। আচ্ছা। হ্যাঁ, আগের মতন আগে যেরকম সুন্দর করে করছি সেরকম করবি। রান্না সব ভুলে গেছি। ভুলে তো হবে না, মায়ের কাছে শিখে নিবি। যা দেবো পেঁয়াজ কুচি, গোটা রসুন চেরা, কাঁচা লঙ্কা চেরা, অনেকটা টমেটো, যেহেতু নুন মাখানো আছে হলুদ আর দেবো না এক্সট্রা করে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো। যাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি সে আবার এক্সপার্ট ক্যামেরা ধরা। এরম করে ধরো। ভালো করে মাখিয়ে, বেশি চাপলে তো মাছ ভেঙে যাবে। এই ধনেপাতা সব একসাথে মাখিয়ে বসিয়ে দেবো। ফাইনাল কি হলো দেখাচ্ছি। এলেই মনের মতো খাওয়া, পোড়া বাটা ভর্তা, এগুলো বেগুন পোড়া, টমেটো পোড়া। এখানে ধনেপাতা টমেটো দিয়ে পাতলা মুসুরির ডাল। এখানে ধনেপাতা বাটা হচ্ছে, হাতে বাটার মজাই আলাদা। এখানে পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, অযত্নের গাছ, খুব যে মাথা দেখাশোনা করতেই পারে না, ওই নিজে থেকে বেড়ে উঠেছে। কি সুন্দর পেঁপেগুলো ধরেছে। চলছে পোস্ত বাটছি। পোস্ত দিয়ে কি হবে মা? পেঁয়াজ কলি দিয়ে পোস্ত হবে, আলু দিয়ে। বাহ, পাতলা মুসুরির ডালের সাথে পেঁয়াজ কলি আলু পোস্ত। কড়াইশুঁটি। ও, কড়াইশুঁটি। আচ্ছা, এখানে 16 মাসে কি পোস্ত করবে? হ্যাঁ। আচ্ছা, আমার মায়ের রান্নাঘর অগোছালো, কিন্তু এখানেই বড় হয়ে ওঠা আমার। ডিম ভাজা হয়ে গেছে, বেগুন পোড়া মাখা হয়ে গেছে, আর টমেটো পোড়া ধনেপাতা দিয়ে এখানে একটা মাখা হয়েছে, ওটা দারুণ লাগে খেতে, তাই তো? সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, ছেলের শরীরটা খুবই খারাপ ছিল। আমি এখনও অবধি বাপের বাড়িই আছি। এবার বাড়ির দিকে রওনা দেবো। আজ আবার ননদ নন্দাই আসবে, আজ প্রচুর আনন্দ হবে। সঙ্গে থাকো। গুড মর্নিং। আজ তো নাতি চলে যাবে। তাই তো, কি মনমরা। মনমরা? আবার তো আসবে। প্রত্যেক মানুষের জীবনে যেমন একটা কিছু অবলম্বন থাকে না, কর্ম তো একটা অবলম্বন, ঠিক আছে, জীবন ধারণের। তেমনি মানুষের কর্ম যেমন আছে, তেমনি কর্মের পাশাপাশি একটা রিল্যাক্সেশন যাকে বলে, জীবনটাকে একটু উপভোগ করা, সেই উপভোগ করার একমাত্র উপাদান তো আমার নাতি। সেই নাতিকেই তো দরকার লাগে। আবার আসবে। আসবে তো বটেই, আরো কিছুক্ষণ না হয় থাকলো পাশে। হবে হবে। না, মুখে দেখাস না। বাড়ি যাবি না? সুস্থভাবে থাকো। আর এটা দাদু দিদার আদর খাওয়া হচ্ছে। সকাল সকাল বাজারে এসে গেছি, একটু ট্যাংরা মাছ নিলাম, খড় চুনো, এই যে কটা সবজি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে এখানকার বাজারটা খুব সুন্দর, প্রচুর মাছ, প্রচুর সবজি, রবিবারের বাজার বলে কথা। এই দাদার কাছ থেকে মাছ নিচ্ছি। চুনো চানা মাছ আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে। এই মাটন কষা চলছে। আপনাদের দুপুরে আগে কী মেনু অবশ্যই জানাবেন কমেন্টে। মাটন টেস্ট করতে বসে গেছে। এসে গেছে পাগলা। কে এসছে রোদ্দুর বলে দাও? আজকে প্রিমিয়ার মিলার জব করতে, আজকে মজা হবে আর পিকনিক হবে। আজকে কিন্তু সেফ দিন, আজকে ছুটি দিন, কিন্তু আজকে তো সেফ দিন, কিন্তু আজকে কিসের মাটন।
এটা তো ম্যান্ডেটারি ধনেপাতা বাটা, চুনো মাছের পেঁয়াজ কলি দিয়ে ঝাল, কচু আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ। বেশি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, সারা মুখে আরো বেশি ভালো। তাই হাসি আর ধরে না। তো দিদিরা এবার চলে যাচ্ছে, ফুচকুর মন খারাপ, এখন আদর করা হচ্ছে একে অপরকে সব। টাটা। তো ফ্রেন্ডস, এইভাবেই সারাদিনটা কেটে গেল। আজকে ব্লগটা কেমন লাগলো বলবেন। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন।